হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, ভাত বসিয়েছি আর ভাত ফুটে গেছে, আর এখানে আলু কেটে নিয়েছি। আজকে ডিমের ঝোল বানাবো। তো চলো, ফার্স্টে ভাতের মধ্যে ডিমগুলোকে সেদ্ধ দিয়েছি। এখন ডিমগুলোকে তুলে নেবো, সেদ্ধ হয়ে গেছে যেহেতু ডিমগুলো। ভাতের মধ্যে ডিম দিলে না সমস্যা, ভাত ঘেটে ঘেটে তুলতে বিরক্ত লেগে যায়। কিন্তু কী করবো বলো, এক কাজে দু কাজ যদি হয়ে যায় তাহলে আর গ্যাস নষ্ট করে কোনো লাভ আছে? আর এখন গ্যাসের যা দাম, আর গ্যাসও এখন ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। তার জন্য ভাবলাম একসাথেই দিয়ে দিয়ে, যেহেতু ভাতটা একটু সময় লাগে ফুটতে, তাহলে ডিমটাও হয়ে যাবে। ভাতের সাথে ডিম, ভাতও হয়ে যাবে, ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। নিয়েছি, দেখো 6টা ডিম ভাতে দিয়েছি, ডিমটাকে তুলে নিয়েছি। আর ভাতটা যেহেতু হয়ে গেছে, কড়াটা বসাবো। ততক্ষণ কড়াটা গরম হতে থাকুক, আর আমি এগুলোকে একে একে ডিমগুলোকে ছাড়াতে থাকি। গরম তো, তাই জলের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে ছাড়াবো। তো গরম লাগছে না হাতে, এই জন্য ঠান্ডা জল একবার চুবাচ্ছি আর আবার ছাড়াচ্ছি, তাহলেই সেদ্ধ হয়ে গেছে ডিমটা। আর এই ডিমটার মধ্যে না মানে সিকি বলে না, যে বাচ্চা ফোটে সিকি, দেখো এই ডিমটার মধ্যে এই দেখো সিকি হয়েছে, দেখতে পাচ্ছি এখানটায় দেখো কালো মতো হয়ে আছে। যে যেরকম লোকেরা বলে যে ডিমের সিকি দেখে কী করে, মানে বাচ্চা তোলে ডিমে, তো সিকি দেখে ওই যে ডিমের মধ্যে যে একটা কালো মতো গোল মতো থাকে, ওটা দেখেই। যাই হোক, এত গরম লাগছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেবো। ভালোই গরম আছে, সদ্য তুলেছি না ডিমগুলো, আবার হাতে গরম লাগছে। কড়াতে একটু তেল দিয়ে দিই, কড়াটা যেহেতু গরম হয়ে গেছে। আর একটু নুন দিয়ে দেবো, নুন দিলে তো ডিমগুলো কড়ার গায়ে লেগে যাবে, লাগবে না, ওর জন্য নুনটা দিয়ে দেবো। আর তো দেখো বন্ধুরা, ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডিমগুলোকে একে একে তুলে নেব। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন কড়াতে তেল দেব, তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়না তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন আমি কেটে রাখা আলুগুলোকে ফোড়নের সাথে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা টমেটো কুচি,
আর মশলা আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বেশ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কষাতে কষাতে তেলও ছেড়ে দিয়েছে দেখো, আর সুন্দর একটা গন্ধও ছেড়ে দিয়েছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু করে ভালো করে নেড়ে। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আর দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি নাকি। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে এসেছে। আর এবার ডিমগুলোকে দিয়ে আর একটু ফুটালে হয়ে যায়। দিয়ে এখন একটু নেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, ডিমের ঝোল তৈরি হয়ে গেছে। আর এখন আমি ডিমের ঝোলটাকে নামিয়ে নেব, তার জন্য অল্প করে একটু মিট মশলা দেবো। একটু ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার ডিমের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে ঢালতে থাকি।